হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবার চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 15। তো চলুন শুরু করা যাক। আগের পার্টে আমরা দেখেছিলাম যে ইটিয়ান সানফ্যাং এর বাসায় চলে আসছিল আর সানফ্যাং এর সবাইকে মারা শুরু করেছিল। আর সবাইকে মারতে দেখে এখানে কিছু বড় মাপের বডিগার্ড চলে আসে ইটিয়ানকে থামার জন্য। আর সবাই এখানে ইটিয়ানকে মারতে চলে যায়। তো ইটিয়ান এক এক করে সবাইকে লাথি মেরে এখানে উড়াই দিচ্ছে। তো এখানে একটা লোক আসতেছে, ফ্যামিলির হয়তো কোনো গুরুত্বপূর্ণ মেম্বার হতে পারে। তো ইটিয়ান সবাইকে মারতেছে এখানে ধরে আর এগুলো দাঁড়িয়ে দেখতেছে। আর সেই লোকটা ইটিয়ানের কাছে এসে বলতেছে, হুম, তুমি আমার পরিবারে অনেক মানুষকে আহত করে ফেলেছো। এই লোকটা ইটিয়ানকে দেখে বলতেছে, তোমার নামটা কি? তো ইটিয়ান বলতেছে, আমার নাম ইটিয়ান। তো এই লোকটা বলতেছে যে, তুমি তো অনেক সাহসী। তারপর বাকি সবাইকে আদেশ দিচ্ছে, এল্ডার যাও তাকে আক্রমণ করো। তো আক্রমণের কথা শুনে সব এল্ডার এখানে ঝাঁপিয়ে পড়ছে ইটিয়ানের উপর ইটিয়ানকে মারার জন্য। তো ইটিয়ান চারপাশে ঘুরে দেখতেছে আর বলতেছে কি আমার উপরে অ্যাম্বুশ করা হয়েছে। তো সব এখানে এটা করা শুরু করেছে এদিক ওদিক থেকে। তো ইটিয়ান চারপাশে ঘুরে দেখতেছে কে আসতেছে। তো একটা বুড়ো লোক এখানে পিছন থেকে আসতেছিল। তো ইটিয়ান সেদিকেও লক্ষ্য করছে। তারপরে ইটিয়ান একটা তরোয়াল বের করছে তার শ্যাডো ব্লেড গুলো। তো ব্লেড গুলো বের করার পর একটা বুড়ো লোক এসে বলতেছে যে কন্ট্রোল, মানে এই লোকটার কাছে কন্ট্রোল অ্যাবিলিটি আছে। ইটিয়ানও দেখি একটু হ্যারান হয়ে আছে আর বলতেছে কি কন্ট্রোল টাইপ ট্যালেন্ট। তারপর ইটিয়ানের পিছন থেকে হাতটা বেঁধে ফেলছে আর ইটিয়ান নিচে পড়ে গেছে। ইটিয়ানের কন্ট্রোল টাইপ অ্যাবিলিটি ব্যবহার করে নিচে ফেলে দেওয়ার পর সব এখানে চলে আসে। তো ইটিয়ানকে দেখতেছে চারপাশে দাঁড়িয়ে। তো ইটিয়ানকে দেখে একজন বলতেছে, আমরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম কেউ আসুক, কিন্তু এখানে একটা মাত্র বাচ্চা এসেছে। তো আরেকজন এসে বলতেছে, এটা খুবই বোরিং। জিয়ানের কাছে সেই বুড়ো লোকটা আসে যার কাছে কন্ট্রোল টাইপ অ্যাবিলিটি ছিল। সে এসে বলতেছে, আমি কারোকে এত সহজে আক্রমণ করি না। তোমার তো অনেক খুশি হওয়া উচিত আমাদের হাতে মরার জন্য। ইজিয়ানের বাবা এসে বলতেছে যে এল্ডার, এই বাচ্চাটার কাছে মনে হয় অনেক ট্রেজার আছে, তো আপনি এটা গিফট হিসেবে নিয়ে নিতে পারেন। তো এটা বলার পরে একটা এল্ডার সেদিকে তাকায় আর ইটিয়ানের কাছে কিছু একটা দেখে অনেক হ্যারান হয়ে যায় আর বলতেছে, এটা তো কিং হি এর ডেগার, মানে ছোট চাকু। তো সেই চাকুটা আর কি ওই লোকটার কাছ থেকে নিয়ে আসছিল কবরস্থানে যাকে মেরে আসছে। তো ইটিয়ানকে ধরে অনেক মারধর শুরু করছে আর বলতেছে, এই কিং হি এল্ডার কোথায়? তাড়াতাড়ি বলো তুমি তার সাথে কি করেছো? সান ফ্যাং এর সাথে থাকা উচিত ছিল। তুমি কোথায় তাকে ফেলে এসেছো? এল্ডার ইটিয়ানের কলার ধরে বলতেছে, তাড়াতাড়ি বলো সানফ্যাং কোথায়? তো ইটিয়ান হাসে, হাসার পর বলতেছে, অনুমান করে দেখো সে কোথায় থাকতে পারে। তো এটা শুনে ইয়ং মাস্টারের বাবা এখানে বলতেছে, যাও দোকানে গিয়ে খোঁজো সে ইয়ং মাস্টার কোথায় আছে, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। তো সে লোক ইয়াস বলে এখান থেকে চলে যায়। আর এখানে সেই এল্ডার ইটিয়ানকে ধরে বলতেছে, মাস্টার, আমাদের এখানে কি করা আছে এই বাচ্চাটার সাথে? ইটিয়ান এখানে হাসতেছে শয়তানি হাসি। আর সেই ইয়ং মাস্টারের বাবা বলতেছে, তার হাত পা এখানে ভেঙে জেলে বন্দি করে রাখো। এল্ডার ইটিয়ানের কাঁধ ধরে বলতেছে, এই বাচ্চাটা অনেক বেশি জোরে দৌড়াতে পারে। তারপরে ইটিয়ান তার ফুল স্ট্রেংথ ব্যবহার করে সেই দড়িটা খুলে ফেলে দেয় পিছনে যেটা বাঁধা ছিল। তারপর ইটিয়ান অনেক জোরে ঘুষি মারার জন্য তৈরি হয়ে যায়। আর সেই এল্ডার কিছু বুঝতে পারে না যে ইটিয়ান এখানে কি করতে চাচ্ছে। তো ইটিয়ান অনেক জোরে একটা ঘুষি মেরে দেয় আর এল্ডার নিচে পড়ে যায়। তো এল্ডার নিচে পড়ে যাওয়ার পর এখানে এই সানফ্যাং এর বাবা বলতেছে, তাড়াতাড়ি এখান থেকে পালাও সবাই। এই লোকটা কমব্যাট অ্যাবিলিটি আছে। আমরা লড়াই করতে পারবো না তার সাথে। তো সবাই এখান থেকে পালিয়ে চলে যাচ্ছে। একেকজন একেক জায়গায় চলে যাচ্ছে। আর দূর থেকে দাঁড়িয়ে বলতেছে একজন যে, এই বাচ্চাটার কাছে অনেক বেশি কিলিং ইনটেন্ট আছে। তো অনেক শক্তিশালী কিলিং ইনটেন্ট। তো ইটিয়ানের পিছন থেকে একটা চোখ দেখা যাচ্ছে শুধু। সেই চোখটা অনেক বেশি শয়তানি চোখ মনে হচ্ছে। আর ইটিয়ানও অনেক ভয়ংকর লাগতেছে। ইটিয়ান স্পিরিট ট্যালেন্ট ব্যবহার করে সেই সানফ্যাং এর বাবার কাছে চলে আসে। আর সানফ্যাং এর বাবার পেটে অনেক জোরে ঘুষি মারে। আর এটা দেখে সানফ্যাং ব্যথা পেয়ে বলতেছে, এই লোকটা অনেক বেশি শক্তিশালী। তো ইটিয়ান সেই লোকটাকে আবারও ঘুষি মারে। সানফ্যাং এর বাবাকে অনেক জোরে ঘুষি মারে আর ওয়ালের সাথে যেয়ে ধাক্কা খায়। সানফ্যাং এর বাবা উপরে ওঠে আর বলে, তোমরা সবাই এখানে তাকিয়ে দেখতেছো কিভাবে? আমাকে সাহায্য করো আর তার সাথে লড়াই করো। তো সবাই এখানে চলে আসে ইটিয়ানের সাথে লড়াই করার জন্য। তো একটা মাসলস ম্যান এসে তরোয়াল ছুঁড়ে মারে ইটিয়ানের কাছে। আর সেই মাসলস ম্যানও এখানে ইটিয়ানের কাছে চলে আসে। ইথিয়ান লড়াই করার কারণে চারদিকে প্রেসার রিলিজ হচ্ছে ঠান্ডার ইলেকট্রিসিটির। তো ইথিয়ান আর মাসলস ম্যানের সাথে ধাক্কাধাক্কি লড়াই চলতেছে।
কে আগে বেশি জোরে ধাক্কা দিতে পারে। তো এই ধাক্কাধাক্কির কারণে চারপাশে প্রেশার রিলিজ হচ্ছে থান্ডার ইলেকট্রিসিটির। তো এই মাসলস ম্যানও অনেক জোরে জোর লাগাচ্ছে তার পুরো মাসলস ফুলায়া। তো ইথিয়ানও বলতেছে, তোমার কাছে যথেষ্ট শক্তি আছে বলে মনে হচ্ছে। তারপর পিছন থেকে সেই বুড়ো লোকটা চলে আসে ইথিয়ানকে ধোঁকা দিয়ে বাঁধার জন্য। বুড়ো লোকটা আস্তে, আস্তে ইথিয়ানের কাছে চলে আসে। তার আঙ্গুলটা যেই ইথিয়ানের শরীরে টাচ করতে যাবে, ইথিয়ানকে বাঁধতে যাবে, ঠিক তখন ইথিয়ান বুঝে যায় আর ২ জনকে এখানে লাথি মেরে উড়ায়ে দেয়। তো মাসলস ম্যানও অনেক ছিটকে চলে যাচ্ছে। আর সেই বুড়ো লোকটারও দাঁত ভেঙে যায়। বুড়ো হয়ে গেছে তো দাঁত আর থাকবে কিভাবে? তো দাঁত ভেঙে যায় আর উড়ে চলে যাচ্ছে। ২ জনই ২ পাশে চলে গেছে ইথিয়ানের ২ লাথি খেয়ে। ইথিয়ান বলতেছে, "তুমি কি মনে করো আমি কি আবারও সেই একই ফাঁদে পড়ে যাব?" তারপরে এখানে হাসতে শুরু করছে। আর বুড়ো লোকটা ইথিয়ানকে বলতেছে, "একবার নিজের আশেপাশে তাকিয়ে দেখো।" তো ইথিয়ান যেই নিচে তাকিয়ে দেখে তার পা এখানে আটকে যায় মাটিতে। তো এটা দেখে ইথিয়ান বলতেছে, "তুমি কখন এটা করলে?" এখানে কে যেন ড্রাগনের অ্যাটাক করছে। তো সেই ড্রাগনটা ইথিয়ানকে খাওয়ার জন্য আসে। তো সেই ড্রাগন ইথিয়ানের কাছে এসে মুখ দিয়ে ঢেকে ফেলে আর জোরে একটা ব্লাস্ট হয়। ইথিয়ানের লড়াইয়ের কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয় শহরের মাঝখানে। আর এখানে ইউলিংও দূর থেকে সেটা দেখতে পাচ্ছে। তো ইউলিং বলতেছে, "কার এত বড় সাহস যে এই শহরে এসে এভাবে অহংকারী দেখানোর?" তো জিয়াইউ বলতেছে যে, "মিস লিন ফ্যামিলির গ্রেট মার্শাল আর্টিস্ট লিন ঝি আপনার সাথে দেখা করার রিকোয়েস্ট করেছেন।" তো এটা শুনে ইউলিং বলতেছে কি, "আবারও সেই বড় লোকটা, তাকে বলো আমি তাকে দেখতে চাই না।" জিয়াইউ বলতেছে, "সে এখানে ইথিয়ানের ছোট বোনকে নিয়ে এসেছে, আমি জানি না এখানে কি হচ্ছে।" ইউলিং हैरान হয়ে বলতেছে, "কি? এখানে ইথিয়ানের ছোট বোনকে নিয়ে এসেছে?" তারপর টেবিলে দেখানো হয় চায়ের কাপ। তো ইথিয়ান আর ছোট বোন মানে ইউ আর এখানে লিং ঝি বসে এখানে চা খাচ্ছে। তো পাশে ওয়েটার এসে চাগুলো দিয়ে যাচ্ছে। ইউলিং এখন চিন্তায় পড়ে গেছে, এখন কি করবে? তো এরপর দৃশ্যটা চেঞ্জ হয়ে যায় ইথিয়ানের কাছে। ইথিয়ান এখানে তার ফুল স্ট্রেংথ ব্যবহার করে সেই দড়ি থেকে ছাড়া পেয়ে লাফ দিয়ে উপরে চলে আসে। আর এই কারণে চারপাশে অনেক ধোঁয়ার কাজে লাগিয়ে ইথিয়ান তার একটা সর্ট মানে তরোয়াল এখানে সেই বুড়ো লোকটার দিকে ছুঁড়ে মারে। আর সেই বুড়ো লোকটা এখানে দেখে ফেলে আর সেই বুড়ো লোকটার গায়ে আঘাত লেগে যায়। সেই বুড়ো লোকটা সেটা ঠেকাতে পারে না কন্ট্রোল অ্যাবিলিটি দিয়ে। ইথিয়ান রিকভারি ট্যালেন্ট অ্যাক্টিভেট করে ফেলে আর তার যত আঘাত ছিল সব এখানে ঠিক হতে থাকে। আর সেই এল্ডার এখানে উড়ে চলে যাচ্ছে ইথিয়ানের অ্যাটাক খেয়ে। তো এটা দেখে সবাই এখানে হাঁ করে তাকিয়ে আছে যে কি হচ্ছে এখানে। তো সবাই কিছু বুঝতে পারতেছে না। সবাই কোথায় হাঁ করে তাকিয়ে দেখতে থাকে। সেই বুড়ো লোকটা মরে যায়। তো মরে যাওয়ার পর সেই মাসলস ম্যানরা এখানে চিৎকার করে বলতেছে যে কি সেই শয়তানটা এখনো বেঁচে আছে। তার সামনে দেখা যায় অনেক বড় একটা গর্ত হয়ে গেছে এইসব লড়াইয়ের কারণে। তারপর ইথিয়ান সেই গর্তের আশেপাশে থেকে বের হয়ে আসে। আর সেই মাসলস ম্যানের কাছে চলে আসে। আর মাসলস ম্যানের মুখ ধরে নিচে অ্যা চাপা দিয়ে রাখে পা দিয়ে। আর ইথিয়ান তার তরোয়ালটাকে আবারও ফেরত নিয়ে আসে। মেন্টাল অ্যাবিলিটি ব্যবহার করে সেই তরোয়ালটা দিয়ে আবারও আক্রমণ করতে যায়। শানফাংয়ের বাবা সামনে দেখে অনেক ভয় পেয়ে যায়। সামনে ইথিয়ান একজনকে মেরে ফেলে সাথে সাথেই। একটা এল্ডার ছিল, সেই এল্ডার একটু শক্তিশালী ছিল। তো সাথে সাথেই মেরে ফেলে একটা গলায় কোপ দিয়ে। তো ইথিয়ান নিচে চলে আসে লাফ দিয়ে আর এখানে সামনের দিকে তাকিয়ে থাকে সানফ্যাংয়ের বাবার দিকে। তো সানফ্যাংয়ের বাবা তো এখানে নিরাশ হয়ে যায় সামনে এতগুলো এল্ডারকে মরতে দেখে। তাই এখানে চিল্লানো শুরু করছে সব এল্ডারের নাম ধরে ডেকে ডেকে, "এল্ডার, এল্ডার!" তো এইসব বলে চিল্লাচ্ছে। আর ইথিয়ান বলতেছে, "নাও এখন তোমার পালা।" তো এটা বলার পর ইথিয়ান লড়াই করার জন্য চলে যায়। আর এটা দেখে সানফ্যাংয়ের বাবা অনেক রাগ হয়ে যায় আর বলে, "শয়তানের বাচ্চা!" তো সানফ্যাংয়ের বাবা বড় একটা অ্যাক্স বের করে আর বলে, "তোকে তো আমি মেরে ফেলবো।" তো ইথিয়ানের কাছে চলে যায় হাঁ করে চিৎকার করে। ইথিয়ান নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। এখান থেকে নড়ে না। তো সামনে দেখা যায় অনেক রক্ত আর রক্ত। তো ইথিয়ান সামনে থাকা সানফ্যাংয়ের বাবাকে একটা কোপ দিয়ে মেরে ফেলে। তো সামনে এই দৃশ্য দেখে সানফ্যাং চলে আসে। সানফ্যাং এসে ফাদার, ফাদার বলে চিৎকার করতে থাকে। আর ইথিয়ান সেই দিকে তাকিয়ে হাসতে থাকে। তো সানফেং এখানে দাঁড়িয়ে থাকে নিরাশ হয়ে মন খারাপ করে। আর ইথিয়ান বলতেছে, "ও তো তুমি কি ইয়ং মাস্টার সান?" তো এটা বলার পর সানফ্যাং এখানে ফাদার, ফাদার বলে চিৎকার করতে থাকে তার তার বাবার জন্য। তো ইথিয়ান বলতেছে, "যাক ভালোই হলো। আমার সময়টা তো বেঁচে গেল। তোমাকে খুঁজে বের করতে হবে না।" তো ইথিয়ানের কথা শুনে সানফ্যাং অনেক রাগ হয়ে যায়।
আর সানফ্যাং লাফ দিয়ে অনেক জোরে ঘুষি মারে ইটিয়ানের উপর আর বলে যে, "শয়তানের বাচ্চা, তোমার সাহস কিভাবে হলো?" তা এটা বলে অনেক জোরে একটা ঘুষি মারে। আর ইটিয়ানের সাথে, সাথে সেটা ডজ করে ফেলে। ইটিয়ান তার ফুল স্ট্রেংথ ব্যবহার করে আর সানফ্যাং এর পেটে অনেক জোরে একটা ঘুষি মারে। সানফ্যাং এখানে ইটিয়ানের ঘুষি খেয়ে অনেক জোরে চিল্লানো শুরু করে দেয় ব্যথায় আর পিছনে চলে আসে আর কোনো মতে নিজেকে ঠেকিয়ে আবারও ওঠার চেষ্টা করে আর ঠিক সেই সময় চিৎকার করে বলতে থাকে মনের মধ্যে, কেন কেন এই শয়তানটা আমার চাইতে বেশি শক্তিশালী, তার কমব্যাট অ্যাবিলিটি এত বড় গ্যাপ কিভাবে হলো? তো এই শয়তানটা আসলে একটা দানব মনে হচ্ছে। এটা আরকি মনের মধ্যে ভাবতেছে। আর ইথিয়ানের কল্পনায় আরকি দেখা যাচ্ছে অনেক শয়তান মনে হচ্ছে, দানবের মনস্টার। সানফ্যাং ইথিয়ানের এত পাওয়ার দেখে বলতেছে, "সরি ফাদার, আমি আসলে অনেক বেশি দুর্বল। তো আমি সাহায্য করতে পারতেছি না।" তো ইথিয়ান বলতেছে, "ও তাহলে তুমি হার মেনে যাচ্ছ আর তুমি কোনো চেষ্টাই করবে না? ঠিক আছে, তাহলে আমি তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি।" তো এটা বলার পর তরোয়াল বের করে এই সানফ্যাংকে যে মারতে যাবে আর ঠিক তখনই ইথিয়ান কিছু একটা অনুভব করে আর সেদিকে তাকায়। আর সেদিকে তাকিয়ে দেখে একটা লোক এখানে আকাশে উড়তেছে। তো সেই লোকটাকে দেখে বলতেছে, "এটা এটা তো আ গ্র্যান্ড মাস্টারের পাওয়ার।" সেই গ্র্যান্ড মাস্টার এসেই বলতেছে, "তাহলে এখন মরে যাও।" তো ইথিয়ানের উপর অনেক জোরে একটা অ্যাটাক করছে। ইথিয়ান সেখান থেকে ডজ করে যায় লাফ দিয়ে। ইথিয়ান সেই গ্র্যান্ড মাস্টারের দিকে তাকিয়ে থাকে। আর সানফ্যাং এখান থেকে পালাচ্ছিল আর বলতেছে, "আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। এই গ্র্যান্ড মাস্টার যে একটা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে।" ইথিয়ান স্পিড এলিমেন্ট ব্যবহার করে সানফ্যাং এর সামনে চলে আসে। আর সানফ্যাং সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে এখানে মনের মধ্যে বলে, "ধুর, আমি আর পালাতে পারলাম না।" তো ইথিয়ান সানফ্যাংকে দেখে হাসতে থাকে আর অনেক জোরে হাসতে থাকে। আর সামনে একটা দেখা যায় আকাশের দিকে কিছু একটা লাইটনিং পড়তেছে আকাশ থেকে। আর সেটা ইথিয়ান বা কারো গায়ে মনে হয় পড়ছে। সেটার কারণে পুরো লাইট হয়ে গেছে চারদিকে। ইথিয়ান মনে হয় নিজের কোনো একটা স্কিল ব্যবহার করছে, এসএস এনার্জি প্রোটেকশন নামে। তো ইথিয়ান সেই গ্র্যান্ড মাস্টারের পিছনে চলে আসে। তো পিছন থেকে লাফ দিয়ে উপরে চলে যায়। তো উপর থেকে ইথিয়ান সেই গ্র্যান্ড মাস্টারের পিঠে মনে হয় লাথি মারবে। তো সেইজন্য আরকি উপরে উঠে চলে যায় যাতে বুড়োর মাথাটা ভেঙে ফেলতে পারে। তো ইডিয়ান সেরকমই করে। তো যে লাথি মারতে যাবে ঠিক সেই সময় বুড়োটা এল্ডার এখান থেকে চলে যায়। মানে গ্র্যান্ড মাস্টার এখান থেকে চলে যায়। আর ইডিয়ান সোজা মাটিতে এসে ধাক্কা খায়। ইডিয়ান এখানে উঠে আর ওঠার পর হাসতেছে। হাসার পর বলে, "আমি জানতাম একজন গ্র্যান্ড মাস্টারের শক্তিকে কখনোই কম মনে করা উচিত নয়।" ইরিয়ান তার গায়ের জামাকাপড়গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে আর বলতেছে, "এখনই সময় সবগুলোকে শেষ করার।" তো এটা বলার পর ইরিয়ান সামনে চলে যায় গ্র্যান্ড মাস্টারের আর গ্র্যান্ড মাস্টার এখানে কাছে চলে আসে ইথিয়ানের। তো দুইজনের মধ্যে এখন মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। সিস্টেমে লেখা আছে এই গ্র্যান্ড মাস্টারের নাম হচ্ছে ইয়াওই। তো কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে হায়ার টায়ার, মানে ইথিয়ানের লেভেলের থেকে একটু কম। মানে ইউটিআর আছে এখন অ্যাপেক্স টায়ারে, যেটা সবচাইতে ম্যাক্স লেভেল বলা যায়। আর এই সিস্টেমে বলতেছে যে হায়ার টায়ার মানে একটু কম আছে। তো ইটিয়ান খুব সহজে হারাতে পারবে। তো ইটিয়ান বলতেছে, "আমি ভেবেছিলাম সে অনেক বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু এখন দেখতেছি সে একদম সাধারণ গ্র্যান্ড মাস্টার।" ইটিয়ানের কথা শুনে গ্র্যান্ড মাস্টার রাগ করে বলে, "তুমি কি বললে?" তো ইটিয়ান বলতেছে, "আমি বলেছি যে তোমার জন্য গ্র্যান্ড মাস্টার হওয়া সহজ ছিল না। আর তোমার বয়স বিবেচনা করে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে, যে বিষয়গুলো তোমার সাথে সম্পর্কিত নয়, সেগুলোতে হস্তক্ষেপ করা দরকার নেই।" সানফেনিও এখানে গ্র্যান্ড মাস্টারকে রাগিয়ে তুলতেছে আর বলতেছে, "গ্র্যান্ড মাস্টার, এই বাচ্চাটা অনেক বেশি অহংকারী। এই বাচ্চাটা তোমার লোহার ফ্যাংদেসকে অনেক অপমান করেছে।" ইটিয়ান সানফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, "ও, সে এখনো বেঁচে আছে?" তো সানফ্যাং চিৎকার করে বলতেছে, "গ্র্যান্ড মাস্টার, আপনি তাকে পুড়িয়ে ছাই করে ফেলেন।" তো গ্র্যান্ড মাস্টার বলতেছে, "এটা বলার দরকার ছিল না।" গ্র্যান্ড মাস্টার একটা সারপ্রাইজ অ্যাটাক করে। তো ইথিয়ানের সাথে, সাথে সেটা ডজ করে ফেলে। তো ডজ করার পর সেই সারপ্রাইজ অ্যাটাকটা পিছনে চলে যায়, অনেক জোরে ব্লাস্ট হয়ে যায়। আর গ্র্যান্ড মাস্টার বলে, কি তুমি আমার সারপ্রাইজ অ্যাটাকটা ডজ করে ফেলেছো? এটা এতটাও খারাপ না।" তো ইথিয়ান বলতেছে,
যে গ্র্যান্ড মাস্টার আমার প্রশংসার জন্য থ্যাংক ইউ। তো ইথিয়ান পিছনে চলে আসে গ্র্যান্ড মাস্টারের। ইথিয়ান লাফ দিয়ে আবার উপরে চলে যায় সেই বুড়োটার মাজাটা ভাঙার জন্য। তো ইথিয়ান সেদিকে লাথি মারে যা এদিকে বুড়োটার মাজা ভেঙে যেতে পারে। তো বুড়োটা এখানে বলতেছে যে কিন্তু এটা দুঃখের যে তোমার শক্তিটা অনেক কম। তো ইথিয়ান তার স্ট্রেংথ ট্যালেন্ট যেই অন করে বুড়োটাও এখানে চিনে যায় যে এটা তো স্ট্রেংথ ট্যালেন্ট। তো বুড়োটার মাজায় অনেক জোরে একটা লাথি মারে। তো বুড়োটাও এখানে একটা ওয়ালের সাথে যে ধাক্কা খায়। বুড়োটাও এখানে ইথিয়ানের স্ট্রেংথ ট্যালেন্টের সাথে টক্কর দিতে পারে নাই। তো সেই গ্র্যান্ড মাস্টার অনেক দূরে চলে যায় আর দূরে গিয়ে একটা বিল্ডিং এর দেয়াল ভেঙে ভিতরে ঢুকে থাকে আর মাজা ভেঙে বলতেছে যে কি একটু আগে কি হলো? সেই ছেলেটা কি স্ট্রেংথ ট্যালেন্ট ব্যবহার করেছিল নাকি? তারপর উপরে ওঠে আর বলে যে এই বাচ্চাটা মনে হয় কোনো সাধারণ কাল্টিভেটর না। তো ইথিয়ান দেখছে এই বুড়োটার মাজাটা ভাঙা যাবে না এত সহজে। তো সেই জন্য একটা বড় গাড়ি নিয়ে আসছে এই গ্র্যান্ড মাস্টারের মাজায় ভাঙার জন্য। তো গ্র্যান্ড মাস্টারের গায়ে যে গাড়িটা ফেলাবে, তো গ্র্যান্ড মাস্টার তার মেন্টাল অ্যাবিলিটি ব্যবহার করে সেই গাড়িটা আগেই আটকে রাখছে। আর এটা দেখে ইথিয়ান বলতেছে কি এই গ্র্যান্ড মাস্টারের কাছে মেন্টাল অ্যাবিলিটি আছে। তো ইথিয়ানকেও এখানে গ্র্যান্ড মাস্টার মেন্টাল অ্যাবিলিটি দিয়ে ধরে ফেলছে। ধরার পর ইথিয়ানের উপর অনেক জোরে একটা ঘুষি মারছে। তো ইথিয়ানও সেখান থেকে বাঁচতে পারে নাই। কারণ মেন্টাল অ্যাবিলিটি দিয়ে তার পুরো শরীরটাকে এখানে ব্লক করে দিয়েছিল। গ্র্যান্ড মাস্টারও রাগ করে বলতেছে যে, "কি? তুই আমার মাজা ভাঙবি? এত বড় সাহস? দাঁড়া এখন আমি তোর পাটা ধরে তোর পাটা আমি ভেঙে দিচ্ছি।" তো ইথিয়ানের পাটা ধরছে। ধরার পরে এখানে ধুমধাম করে আছাড় মারতেছে। আছাড় মারার পরে এখানে যে দেখছে পাটা ভাঙতেছে না, তো এখানে তার হাতে একটা বল নিয়ে আসছে। সেই বলের ভিতরে ছিল কারেন্ট মানে বজ্রপাত। সেই বজ্রপাতের আক্রমণটা করে দিচ্ছে ইথিয়ানের উপর। আর ইথিয়ান সেখান থেকে বাঁচতে পারে নাই। গ্র্যান্ড মাস্টার তার হাতের মধ্যে অনেক বড় একটা বজ্রপাত বের করে। তো সেই বজ্রপাতের সোজা ইথিয়ানের উপর ছেড়ে দেয়। আর ইথিয়ানের উপর অনেক জোরে ব্লাস্ট হয়। তো ইথিয়ান এখানে নিচে পড়ে যায়। আর এটা দেখে গ্র্যান্ড মাস্টার বলতেছে, দেখে মনে হচ্ছে এটা অবশেষে শেষ হয়ে গেছে। তো ইথিয়ানও নিচে পড়ে গেছে আঘাত পেয়ে। তো ইথিয়ানের মনে হচ্ছে মরে গেছে এখানে। আর এটা দেখে সানফেং বলতেছে, হা 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 হা, ইথিয়ান ইথিয়ান অবশেষে শেষ হয়ে গেছে। অনেক খুশি হয়ে গেছে ইথিয়ানকে এইভাবে মরতে দেখে। সানফ্যাং এখানে দৌড়ে যায় গ্রেট এল্ডারের কাছে আর অনেক প্রশংসা করতেছে আর বলতেছে যে গ্রেট এল্ডার আপনি তো অনেক অসাধারণ। তো গ্রেট এল্ডারের মুখ দিয়ে এখানে রক্ত বেরোতে থাকে। আর এটা দেখে গ্রেট এল্ডার বলতেছে কি আমি আহত হয়ে গেছি। তারপর এখান থেকে দৌড়ে যাচ্ছে আর বলতেছে যে আমাকে এখন এই যে রেস্ট করতে হবে, না হলে আমার কাল্টিভেশনের ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সানফ্যাং বলতেছে ঠিক আছে। সানফ্যাং এর শরীর এখানে কাঁপা শুরু করছে আর তার পা নড়াচড়া বন্ধ করে দিয়েছে আর বলতেছে মনের মধ্যে তাহলে এটাই হচ্ছে গ্র্যান্ড মাস্টারের প্রেশার যার কারণে আমি আমার শরীরটা নাড়াতে পারতেছি না। সানফ্যাং নিজেকে কোনো মতে ঠিক করে তারপর ইথিয়ানের দিকে তাকায়। তাকানোর পর বলতেছে তুমি কি অনেক বেশি অহংকারী ছিলে না? এখন দেখো আমাদের মধ্যে এত বড় পরিবারের হাতে তুমি মরে গেলে। তো সানফ্যাং ইথিয়ানের শরীরে অনেক জোরে জোরে লাথি মারতেছে আর বলতেছে আমি তোকে এখানে মেরে, মেরে কিমা বানিয়ে কুত্তাকে খাইয়ে দিব। আপনাদের কি মনে হয় স্লেইটেন কি এত সহজে মরে যাবে? কারণ তার কাছে ছিল সিক্রেট অস্ত্র রিকভারি ট্যালেন্ট। তো সেটা ব্যবহার করে সাথে, সাথে রিকভারি হয়ে গেছে। আর উঠে এখানে সানফ্যাং এর গলা চেপে ধরছে। তো ইটিয়ান বলতেছে যে, "তুমি একটু আগে কি বলে? আবার বলে দেখো।" তো এই বলে সানফ্যাং এর গলা আরো জোরে চেপে ধরছে। আর এমন চেপে ধরছে যে মনে হচ্ছে চোখটা বের হয়ে যাবে মুখ থেকে। তো ইথিয়ান তরলটাও বের করে ফেলে জবই করার জন্য। তো সানফ্যাং এটা দেখে ভয়ে চিৎকার করা শুরু করছে আর বলতেছে, "গ্রেট এল্ডার আমাকে বাঁচাও!" তো সানফ্যাং আর কোনো কথা না শুনে এখানে গ্রেট এল্ডার আসার আগেই সানফ্যাং এর গলা জবই করে দিয়েছে। সানফ্যাং নিচে পড়ে যায়। তো সানফ্যাং এর রক্তটা এখানে ইথিয়ানের গায়ে লেগে যায়। তো ইথিয়ানও এখানে দাঁড়িয়ে থাকে। তো এই গ্রেট এল্ডারও পিছনে তাকিয়ে দেখে এইসব কিছু। তো গ্রেট এল্ডার এখানে আহত, তো সেই জন্য বেশি কিছু করতেছে না। তো ইথিয়ান এখানে তার রিকভারি ট্যালেন্টটা অ্যাক্টিভেট করে ফেলে। তো ইথিয়ান তার পুরো শরীরটাকে আবারও ঠিক করে ফেলতেছে। দেখতে, দেখতে ইথিয়ান তার পুরো শরীরটাকে একদম চাঙ্গা করে ফুল হিলিং হয়ে যায়। আর ইথিয়ানের এত পাওয়ার দেখে গ্রেট এল্ডার হেরনে বলতেছে, "এই শয়তানটা কি এখনো বেঁচে আছে?" তারপর বলতেছে, "এই শয়তানের কাছে কিভাবে একটা হিলিং রিকভারি ট্যালেন্ট থাকতে পারে?" তো এটা ভেবে অনেক রাগ হয়ে যাচ্ছে। আর বলতেছে যে, "তুমি কে? তাড়াতাড়ি বলো।" তো ইথিয়ান এখানে ব্রেস স্ল্যাশ টেকনিক ব্যবহার করতেছে।
আর সেই ব্রেস স্ল্যাশ টেকনিক আর কি সানফ্যাং এর কাছ থেকে নেওয়া হয়েছিল। তো সেই যে চাকরা অ্যাটাক, তো ওই যে গোল চাকার মতো আক্রমণ করতেছে, যেটার মধ্যে কারেন্ট ছিল। গ্র্যান্ড মাস্টার বলতেছে এটা তো সান ফ্যামিলির একটা সিক্রেট টেকনিক, তো এটা তো ব্রেস ফ্ল্যাশ। তো এখানে তো অনেকগুলো আসতেছে, আমি এক এক করে ডজ করতে পারবো না। একটা ব্রেস স্ল্যাশ টেকনিক গ্র্যান্ড মাস্টারের কাঁধে লাগে, তো কাঁধে এখানে আঘাত পেয়ে যায়। তো এখানে অনেকগুলো ব্রেস স্ল্যাশ টেকনিক আসতে থাকে। তো এতগুলো ব্রেস স্ল্যাশ টেকনিক সব গিয়ে এখানে গ্রেট এল্ডারের গায়ে লাগে, আর গ্রেট এল্ডারের জামা কাপড়গুলো সব ছিঁড়ে যায়। আর গ্রেট এল্ডার এখানে বলতেছে আমি যদি এখানে মরেও যাই তারপরও আমি তোকে নিয়ে মরে যাব। তো এল্ডার ইথিয়ানের উপর অনেক জোরে একটা ঘুষি মারে, তো ইথিয়ান সেখান থেকে ডজ করে যায় তার স্পিড ট্যালেন্ট ব্যবহার করে। আর গ্রেট এল্ডারের মুখ চেপে ধরে এখানে মাটির সাথে আটকে রাখে, আর বলে তুমি তো এটা আমার সাথে করতে চেয়েছিলে, এখন আমি করলাম তোমার আগেই। গ্র্যান্ড মাস্টার নিচে শুয়ে থাকে আর উঠে বলে যে শয়তানের বাচ্চা। তো ইথিয়ান আবারও এখানে চলে আসে, আর গ্র্যান্ড মাস্টারের মুখের উপর আবারও পা রেখে বলে আমি কি তোমাকে নড়াচড়া করার পারমিশন দিয়েছিলাম? তো গ্র্যান্ড মাস্টার মার খেয়ে বলতেছে লাউলি, তুমি আর কতক্ষণ ধরে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখবে, আমাকে সাহায্য করো। তো আরেকটা গ্র্যান্ড মাস্টার মনে হয় এখানে আসছে, তো বিল্ডিং এর উপরে এখানে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল, আর সে এসে বলতেছে আমি তোমাকে আগেই বলেছিলাম স্টিল ফ্যাংবেসের অতিথি আমি শুধু। তো আমি যা পছন্দ হয় তাই করি। তো আমি আগে থেকেই অনেক সম্মান করতাম লিন হাই বেসকে, কিন্তু তুমি তা করো না। তো এটা আর কি লিন হাই বেস বলতে ইথিয়ান যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে লিন হাই বেস। আর স্টিল ফ্যাংবেসের গ্র্যান্ড মাস্টার ছিল হচ্ছে ইথিয়ানের পায়ের নিচে। ইথিয়ান হ্যারান হয়ে বলতেছে সে কখন ওখানে চলে গেছিল, আমি তো টেরও পাইনি। তো এখানে একটা বুড়ো লোক চলে আসে, বয়সও অনেক বেশি মনে হচ্ছে। আর এই বুড়ো লোকটা এসে বলতেছে আমার নাম হচ্ছে লিমো, আর আমি একজন স্টিল ফ্যাংবেসের গ্র্যান্ড মাস্টার। তো ব্রাদার ইথিয়ান, তোমার ট্যালেন্ট তো অনেক বেশি ভালো। ইথিয়ান বলতেছে কি আরও একটা গ্র্যান্ড মাস্টার, তোমরা কি এখানে লড়াই শুরু করতে চাও? তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো এতদিন দেরি হওয়ার কারণ হচ্ছে আমি বাসায় নতুন কম্পিউটার এনেছি, তো সেই কম্পিউটারে কিছু কাজ শিখতেছি, তো সেই জন্য একটু দেরি হতে পারে ভিডিও আসতে। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।